ভারতবর্ষের মধ্যে একটা কোম্পানি আসে। কোম্পানিটার বিস্তার, তার সাম্রাজ্য, তার অধিকার, তার টাকা আয়ের ধান্দা। চিড়িয়াখানাটা এমন চিড়িয়াখানা সে করতে চাই, ওই ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে ওর একটা ইচ্ছা যে আমি প্রত্যেকটা রাজ্যে আমি চিড়িয়াখানাটা খুলবো। এই চিড়িয়াখানা কি হবে? সেই চিড়িয়াখানা থেকে বাইরের দেশ থেকে বড় বড় বাঘ, ভাল্লুক, সিংহ, তারপর হাতি, বড় বড় জন্তু, সাপ সব আনবে। সেই চিড়িয়াখানা প্রত্যেকটা রাজ্যে, পশ্চিমবাংলা, গুজরাট, বিহার, ঝাড়খণ্ড, সমস্ত যা রাজ্য আছে সব রাজ্যে ওই চিড়িয়াখানা খুললো। যথারীতি চিড়িয়াখানার লেবার, কর্মচারী সব রাখলো। সেই চিড়িয়াখানার টিকিট করলো 100 টাকার টিকিট। 100 টাকার টিকিট কোম্পানি, পুরো চিড়িয়াখানাটা কোম্পানি পুরো খুলে দিল প্রত্যেকটা রাজ্যে। যখন মাস 2, 1 মাস, 2 মাস, 3 মাস চলছে, চলার পরে এই কোম্পানি দেখছে যে আমার সেই হিসেবে আমার টাকা অঙ্কে বাড়ছে না বা লাভ হয় না। সে চিন্তা করলো যে 100 টাকা থেকে আমি 75 টাকা টিকিট করে দিই। যখন 75 টাকা টিকিট করে, যথারীতি টুকটাক করে চলছে, কিন্তু সে লাভটা দেখা যায় না। সমস্ত বড় বড় মাথা, বড় বড় মন্ত্রী লেভেলে, বড় বড় খান, বড় বড় মন্ত্রী লেভেল, বড় বড় নেতা, বড় বড় শিল্পপতি সব এক জায়গায় চিন্তা করলো যে আমরা এত বড় একটা শিল্প, এত বড় একটা চিড়িয়াখানা করলাম, চিড়িয়াখানায় কি আমার লাভ হবে না আমাদের? তখন ওরা চিন্তা করলো যে আরও টাকা কমিয়ে দাও টিকিট। ওখান থেকে টিকিট কমিয়ে দিল 25 টাকার টিকিট। মানুষ, সত্যি কথা কি, মানুষ, আমাদের বাংলার মানুষ, সমস্ত রাজ্যের মানুষ, এরা বড় ক্ষুধার্ত। যদি কেউ যদি কোনো সবজি যদি কোন পাশের দোকানে দিয়ে 100 টাকাই দেয়, তার পাশের দোকানদার যদি 50 টাকা দেয়, সেই 50 টাকার সবজির মানুষ আগে খোঁজে, কি ভালো মন্দের বিচার করে না। ক্ষুধার্ত দেওয়ার পরে তবু লাভ, সেই টিকিট কমিয়ে দেওয়ার পরেও তবু লাভ হয় না। তখন সেই কোম্পানি চিন্তা করলো যে আমার চিড়িয়াখানা চালাতে গেলে বাঘ, হাতি, সিংহ প্রত্যেকটা তো খাওয়া দেবে, লেবার, কর্মচারী, নায়ক, নায়িকা, আর্টিস্ট, বড় মন্ত্রী লেবার সবার দিতে হবে টাকা পয়সা। তখন চিন্তা করলো যে আমার চিড়িয়াখানার টিকিটটা করে দাও ফ্রি, বিনামূল্যে। বিনামূল্যে যখন করেছে, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, এরা ফ্রি মাল পেলে একটু ও শুয়ে নেবে। বসে যদি বলে বসো, বসা তখন সে শুয়ে আমার দে, যেমন 2 হাত দে, পা দে, আমুদে নেবে। যখন সমস্ত মানুষ সব ছুটে চলে গেল চিড়িয়াখানায়, ছেলে মেয়ে বা মা প্রত্যেকে যার যে মানে মানে ওর থেকে বংশ বিস্তার শুরু করলো। যখন সবাই ওই চিড়িয়াখানার মধ্যে ঢুকে গেল, সমস্ত রাজ্যে ঢুকে গেল, তখন ওই কোম্পানি বলল, এই লেবার বা কর্মচারী, তোরা গেটে তালা মার। তা বলে, কেন মালিক? তো বলে, গেটে তালা মার মজা আছে, মধু ঢুকে গেছে। এবার গেটে তালা মারলো। এ বলে কী করলো, খাঁচা থেকে বাঘ আর সিংহ ছেড়ে দেয়, আর হাতি ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে সমস্ত মানুষ ছুটছে যে ও তো পালাবার একটা গেট আছে, যে গেটে পালাবো। এবার গেটের দিকে ছুটে মানুষ সব ছুটছে জান পালার জন্য। ছুটে খেয়ে দেখে গেটের মুখে লেখা আছে বাইর হওয়ার জন্য 399 টাকা। তখন এই এই এর মানে উদ্দেশ্য হলো, জিও কোম্পানি মানুষের এমনভাবে ধোঁকা দিয়েছে, এমনভাবে চিটিংবাজি করেছে জিও কোম্পানি, যে মানুষকে প্রথমে ফ্রি রিচার্জ করালো, যে ফ্রি, আমার সব ফ্রি। এইভাবে মানুষকে এমন জায়গায় পৌঁছেছে যে মানুষ ফ্রি মালটায়, মানুষ এত হেউরো জ্ঞান যে ফ্রি থেকে মানুষ বড় ক্ষুধার্ত। আমি প্রত্যেক মানুষকে বলবো, যে ভারতবর্ষের মধ্যে বা পশ্চিমবাংলার মধ্যে যখন যে কোনো ফ্রি মাল দিচ্ছে বা ফ্রি কিছু করাচ্ছে, ভাবেন এর মধ্যে কোনো চিটিংবাজি আছে। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি কথাটা, প্রত্যেকে সজাগ হয়ে যা ও সতর্ক হয়ে যান।